আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, তো ভিডিওটা রবিবারে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। অনেকটা কিন্তু লেট হয়ে গেছে, রবিবার মানেই লেট। আর ওর বাবা আর কি চুল টুল মানে লাল টাল করছিল, ফেসিয়াল করছিল বলে লেট হয়ে গেছে। 4টে বেজে গেছে। ছেলেকে তো কম করে একটু খাইয়ে দিয়েছি, যেহেতু জ্বর, প্রচুর শরীর খারাপ, সেরকম খাচ্ছে না। শুকনো শুকনো একটু ঘি আর মাখিয়ে খাইয়েছিলাম আর কি। খাওয়া দাওয়া তো করে দিলাম। এখানে উচ্চে আলু ভাজি, কাবাব, ডাঁটা আলুর ঝোল সব করেছিল। আমার বুনদের হাতে নিয়ে পাঠিয়েছিল। তো তুই বুনছি যাচ্ছে, আমি তো আর যাচ্ছি না। তো আগের ভিডিওই বলেছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে, ছেলে গেলেই পেরেশানে ছিলাম বলেই রান্নাবান্না করিনি। তো এদিকে বাজে 5:30, ওরা চলে যাচ্ছে। ডাক্তার তো এসে গেছে 5টায়। তো 9:30 অবধি থাকে, অসুবিধা নেই। আমার বন্ধুর এখানে আর কি বান্ধবীর ওইখানে তো আছে, নেমন্তন্ন আছে। ও তো বলেছে বিরিয়ানিটা তুই বানাবি, আর ও আমার হাতে বিরিয়ানি মানে প্রচুরই ভালোবাসে, পছন্দ করে আর কি বলা হয়। দুই বন্ধুর হাতেরই। তো নিচুর আমাদের বাঙালিটাকে করেছিল নেমন্তন্ন, আর আমাকে ওদেরকে করেছিল উদ্দেশ্যে। আরও ওর দুটো মানে এসছে, শাশুড়ি আর ননদ এসছে ওর সাথে। তো সবাইকে আর কি করেছিল একসাথে। কিন্তু এর বাবা তো আর যায়নি। আর ছেলে ডাক্তার দেখানোর পেরেশানে নিয়েই ছিলাম বলে ঘুম থেকে উঠে সকাল থেকে নিয়ে এই নিয়ে পেরেশান। ছেলেকে কোথাও ডাক্তার দেখালে ভালো হয়, যেহেতু রবিবার। আর এখানে তো সমস্যা নেই, হাজারো ডাক্তার আছে, কারণ একটু বুদ্ধি খাটালেই হবে। আমাদের যেই সব ডাক্তার সেগুলো তো আর মানে পাইনি হাতের কাছে। ওই জন্য আর কি অনলাইনেই করে বুক করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 2-3 জায়গায় তো করেছিল। ওইগুলো দূর দূর বলে যায়নি, যেটা আমাদের কাছে করেছে 8 কিলোমিটার, সেখানেই আর কি গেল। ওদেরকে নিয়ে গেলাম, আমি তাহলে আমি আর যাবো না। আর আমার না গেলেও হতো, ওর বাবাই বেশিরভাগ মানে ওই নিয়ে যায়। তো যাই হোক, আর এইদিকে ওদের কাছে চলে এসেছি। বিরিয়ানিটা মানে পুরোটাই সব কিছু জোগাড়পাতি কিন্তু ওর, সব কিছু জোগাড়টা হচ্ছে মেন। ওই সব জোগাড় করছিলো, গিয়েছিলাম। তো 9টার মধ্যে পুরো বিরিয়ানি হয়ে গিয়েছিলো। আমি গিয়েছি পুরো 6:30টার সময়। কতক্ষণ না গুছিয়ে গাছিয়ে গিয়েছিলাম, যেহেতু আমারও শরীরটা একটু ভালো হয়েছে ওর মধ্যে। ওরা তো সব এসেছিলো 9:30টার সময় নিজের। ওরা আবার মার্কেটে গিয়েছিলো। আর কাটাকুটি সব জোগাড়পত্র দিয়েছে। আমি খালি বিরিয়ানিটাকে রান্না করেছি, ভাজাভুজি সবই করেছি, চাটনি, পাঁপড়, মিষ্টি, ঠান্ডা। বাকি তো আমরা রয়েছি সব, যেইটুকু নিয়ে যাওয়ার লেগে গেছি। আর বিরিয়ানি আর কি করেছিল, ডিম সেদ্ধ শায়দ ভুলে গেছে। কাবাব বলেছিল, কাবাব আমি বললাম করতে হবে না, এত কিছু ঝামেলা। তো যাই হোক, এদিকে খেলাধুলা করছে। আর এখানে ফুলের টব মনে বসছে। আমার ছেলে বলছে মামার এরকম কিনবে। তো আমি এখন আমার এইসব কিনে কোনো লাভ নেই, আমার যেহেতু এখন রুমে রাখা যাবে না। এই রুমটা আমার কোনো অসুবিধা নেই, প্রচুরই সুবিধার আমার এই রুম, প্রচুর। যেমনি ছাদের সুবিধা, জলের ফলে প্রত্যেকটা জিনিসের সুবিধা। ওনারটা খুব ভালো, চারপাশে কোনো নেই। আর আওয়াজ হলে তো আমাদের সব কিছু মনে হয় না। আমি 2.5 বছর হয়ে গেছে এই রুমে আছি, কোনো আমার অসুবিধা হয় না। যখন এই রুম ছাড়বো মানে এই এরিয়া ছেড়ে চলে যাবো, যখনই যাবো আল্লাহ যখন ইচ্ছা হবে। তো এখন ওইসব কিছুই ভাবিনি। এই রুমটা আমার অনেক সুবিধে, আমার একটা বাচ্চালে থাকার মতো আমার খুবই ভালো। মানে এই রুমের মতো এত সুবিধা, এত রুমে থেকেছি, এর চেয়ে বড়ো বড়ো রুমে থেকেছি। সেই সব রুমে তো জলের প্রবলেম, কখনও কারেন্টের প্রবলেম, মানে কারেন্ট অফ করে দিতে বলছে, এই নানা রকমের প্রবলেম থাকে। ব্যাঙ্গালোরে তো জলের সমস্যা সবাই জানে। আর আমাদের বিল্ডিংয়ে সব সময় জল অ্যাভেলেবেল, সব সময় না থাকলেই বললেই চালু করে দেয়, তো অসুবিধা হয় না। তো সোমবারই আজকে বললাম। তো ছেলেকে টিউশন তো পাঠিয়ে দিয়েছি, একটু শরীরটা ভালো আছে। স্কুলটা পাঠাই, ওর বাবাও বলছিল যে পাঠাতে হবে না। আর যেহেতু ছেলের শরীর কমজোর, খাচ্ছে না হচ্ছে না, আর একদিন স্কুলে পাঠতে এমনই বেলেস্টার হবে না, তো পাঠাইনি। তো ছেলেকে পাঠিয়ে ভাবলাম যে সকালের দিকে তো হয়নি, হয়ে ওঠেনি। তো বৈকালে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। আর যেহেতু বৃষ্টির সময় না চালালেও কি, আর চালাতে তো হবেই। তো ছেলেকে পাঠিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, এদিকে গুছিয়ে গেছি, নামাজ পড়তে বসে গেলাম। এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।